আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টের ভিডিও। অনেকে জানতে চেয়েছিল 4 ঘন্টার পরীক্ষায় কিভাবে এতগুলো প্রশ্নের উত্তর লিখে আসবো। টাইম ম্যানেজমেন্ট বুঝে উঠতে পারছিলে না অনেকেই, তো চলো তোমাদের কাছে টাইম ম্যানেজমেন্টটা দেখিয়ে দিই যে কিভাবে লিখলে তোমরা প্রত্যেকে পুরো সময়টা প্রপার ইউজ করে পুরো অ্যান্সারটা করে ফেলতে পারবে। তো চলো দেখিয়ে দিই। তোমরা টোটাল সময় পাবে 4 ঘন্টা, অর্থাৎ 240 মিনিট। আর এই 240 মিনিটের মধ্যে তোমাদেরকে করতে হবে পার্ট এ, বি এবং পার্ট সি এর অ্যান্সারগুলো। সময় হয় না বলে অনেকে পার্ট সি থেকে অ্যান্সার লেখা শুরু করো, বাট এটা একটা রং আইডিয়া। তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে তারপর থেকে 10 মিনিট, একদম ঘড়ি ধরে 10 মিনিট তোমাদের প্রশ্নপত্রটাকে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোনগুলো প্রশ্নের উত্তর তুমি দিতে চাও, কোনগুলো তোমার কমন এসেছে সেটা সুন্দর করে একদম পুরো দেখে নিবে প্রথম 10 মিনিট। অর্থাৎ প্রথম 10 মিনিট তুমি খাতায় হাত ছোঁয়াবে না, একদম কোশ্চেন গুলো দেখবে শুধু, যে কোনটা কোনটা তুমি অনেক ভালো মতো দিতে পারবে। প্রত্যেকটা পার্টের কোশ্চেন গুলো দেখবে, আর এর জন্য টাইম বরাদ্দ রাখবে 10 মিনিট করে। সো প্রশ্ন দেখার পরে ধরো আমাদের 10 মিনিট চলে গেল 240 মিনিট থেকে। এরপরে লেখা শুরু করবে পার্ট এ। পার্ট এ তে এমন বেশি সময় লাগে না, যারা সময়ের ভয়ে পার্ট সি আগে লেখো এবং পার্ট এ পরে লিখো, পরে যে দেখা যায় যে অনেকের পার্ট এটা তাড়াহুড়ো করে লিখতে হয়, বানান ভুল হয়, আর বিভিন্ন সমস্যা দেখা যায়। চেষ্টা করবে পার্ট এটা সবার শুরুতে লিখতে। তো পার্ট এ লেখার জন্য তোমাকে লিখতে হবে 10টা প্রশ্নের উত্তর। এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়, বিফ 1 লাইন বা 1.5 লাইনে আনসার দিয়ে দিতে পারবে। এটার জন্য আমার মনে হয় না 1.5 মিনিটের থেকে বেশি প্রত্যেকটা অ্যান্সারের জন্য তোমার লাগবে। 10টা প্রশ্ন যদি তুমি 1.5 মিনিট করে লিখো তাহলে তোমার সময় যাবে 15 মিনিট। অর্থাৎ পার্ট এ সম্পূর্ণ করার পর তোমাদের হাতে সময় থাকবে 215 মিনিট। অলরেডি তোমরা 25 মিনিট ফুরিয়ে ফেলেছো। এরপরে লেখা শুরু করবে পার্ট বি। পার্ট বি তে সাধারণত 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 মার্ক করে থাকে। পার্ট বি এর প্রত্যেকটা উত্তরের জন্য তুমি পাবে 15 মিনিট করে সময়, 5টা উত্তর, সুতরাং 5 গুণ 15 তুমি পেলে এখানে 75 মিনিট টাইম লাগলো, অর্থাৎ তুমি কমপ্লিট করে ফেললে। অতএব এখন পর্যন্ত তোমার সময় নষ্ট হলো 140 মিনিট, কিন্তু তোমার পার্ট এ সম্পূর্ণ এবং পার্ট বি সম্পূর্ণ, তোমার হাতে এখনো রয়েছে 140 মিনিট। এবার যেটা করতে হবে শুরু হচ্ছে পার্ট সি। প্রত্যেকটা প্রশ্ন 10 মার্কের করে হয়ে থাকে এবং 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য যদি 25 মিনিট করে সময় রাখো তাহলে তোমাদের পার্ট সি তে টাইম লাগবে 125 মিনিট, ঠিক আছে? সো আমার মনে হয় 25 মিনিট অনেক যথেষ্ট একটা সময় 10 মার্কের একটা উত্তর লেখার জন্য। 25 মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়। তাহলে তোমাদের এখন পর্যন্ত সময় নষ্ট হলো 225 মিনিট, অর্থাৎ তোমাদের কাছে এখনো 15 মিনিট অবশিষ্ট থাকে। এই 15 মিনিটে তোমরা বেশ সুন্দর করে রিভিশন দিয়ে দিতে পারো, কোথাও কোনো ভুল থাকলে সেটা ঠিক করে নিতে পারো। যদি তোমার কোনো দিকে 5 মিনিট সময় এক্সট্রাও লাগে, লাইক টিচাররা যখন খাতা সাইন করতে আসবে বা এডিসি, দেখবা তোমার 5 মিনিট অলরেডি ওয়েস্ট হয়ে গেছে। সো সেক্ষেত্রে তোমার হাতে রিভিশন দেওয়ার জন্য আরো 10 মিনিট সময় থাকে। তাই চেষ্টা করবে আমি যেই সময় নিয়ে গাইডলাইনটা দিয়েছি সেটার মধ্যে লেখাগুলো প্র্যাকটিস করো, এখনো যথেষ্ট সময় আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য। সেই অনুযায়ী টাইম বরাদ্দ রেখে চেষ্টা করো পরীক্ষার মধ্যে অবশ্যই সময় অনুযায়ী সব প্রশ্নের উত্তর সঠিকভাবে কমপ্লিট করতে পারবে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। For tuning in today, remember, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.